খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, সিঙ্গুর মামলায় শীর্ষ আদালতে অস্বস্তির মুখে রাজ্য সরকার। আরবিট্রেটরের রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের বিচারপতি পি নরসিমহা ও বিচারপতি অতুল এস চান্দুকারের বেঞ্চ জানিয়ে দিল, টাটাদের মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতেই হবে রাজ্য সরকারকে। 1 লাখি গাড়ি তৈরির কারখানা করার জন্য 2006 সালে তৎকালীন বাম সরকার অধিগ্রহণ করেছিল সিঙ্গুরের প্রায় 1000 একর কৃষি জমি। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন দলনেত্রী। সিঙ্গুর আন্দোলনের ইতিহাস কিন্তু সকলেরই জানা। কারখানা গড়তে না পারে ফেরত যেতে হয়েছিল টাটা গোষ্ঠীতে। 2011 সালে 34 বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় ক্ষমতা এসেছিলেন তৃণমূল কংগ্রেস। আন্দোলনের ফলস্বরূপ সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরের সেই জমি চাষিদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপরই টাটা গোষ্ঠী ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করে। রাজ্যের কাছে 766 কোটি টাকা ক্ষতিপূরণ চায় টাটা মোটরস। 2023 সালে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ও টাটা মোটরসের মধ্যে মামলা চলেছিল। সমস্যা মেটাতে আরবিট্রেটর নিয়োগ করে শীর্ষ আদালত। সেখানে 3 সদস্যের সালিসি আদালতের একজনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ তোলে রাজ্য। প্রথমে হাইকোর্টে তা নিয়ে আপিল করা হলে খারিজ হয়ে যায় সেই আপিল। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি নরসিমহা ও বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চে ওঠে এই মামলা। রাজ্যের তরফে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। তিনি দাবি করেন 3 সদস্যের আরবিট্রেটরদের মধ্যে এক বিচারপতি পক্ষপাত দুষ্ট। তাকে টাটাদের আমন্ত্রণে 15 বার নাগপুর যেতে দেখা গিয়েছে, অথচ আরবিট্রেশন শেষ হয়ে যাওয়ার পর আমন্ত্রণ পেয়েও যাননি। টাটাদের তরফে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতকি। তিনি তীব্র আপত্তি জানিয়ে বলেন, একজন বিচারপতির বিরুদ্ধে কিভাবে এই ধরনের অভিযোগ করা যায়। অবিলম্বে আবেদন খারিজ করে রাজ্যকে জরিমানা করার দাবি করেন তিনি। এরপরে নিজের দাবির সপক্ষে কিছু নথি আদালতে পেশ করেন সিব্বাল। আদালতের পর্যবেক্ষণ, যদি কোনোভাবে বোঝা যায় যে এই দাবি অন্যায্য, তবে রাজ্যকে বড় জরিমানা করা হবে। সিব্বাল তখন বলেন তিনি সেই নথি ফেরত নিয়ে নিতে চান। ফের আপত্তি তোলেন এ ব্যাপারে রোহতকি এবং দাবি করেন সব কিছুর সীমা থাকা উচিত, রাজ্যকে বড় জরিমানা করা হোক। অবশেষে রাজ্যের আবেদন খারিজ করে দেয় আদালত। অর্থাৎ রাজ্যকে ক্ষতিপূরণ বাবদ টাটাদের 766 কোটি টাকা কিন্তু দিতে হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।